আসসালামু আলাইকুম। আমি সবুর হুসাইন, হাইফিলার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা আমরা করতে এসেছি ঢাকা বিভাগের আপনার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় আমাদের দুজন প্রিয় ভাইয়ের কাছে। আসলে দুজন ভাইয়ের নামটা আমি পরেই বলি। তারা বহু বছর প্রবাস জীবন কাটিয়ে সেখানে কবুতরবাজি করছে, কবুতর উড়াইছে এবং পরবর্তীতে তারা আমাদের দেশে তাদের ওই কষ্ট করা কবুতর, ওখানকার পালা কবুতরগুলো আমাদের দেশে নিয়ে আসছে আমাদের কবুতরের মান উন্নয়নের জন্য, আমাদের দেশের কবুতরের মান উন্নয়নের জন্য। তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমাদের কবুতরবাজদের পক্ষ থেকে তাদেরকে আমার লাল গোলাপের শুভেচ্ছা। কারণ তারা ইচ্ছা না করলেও কবুতর আনতে না পারতো, কিন্তু আমাদের দেশের কবুতর ডেভেলপমেন্টের জন্যই তারা আমাদের দেশেই কবুতরগুলো নিয়ে আসছে কষ্ট করে। আসলে তাদের সেই কষ্টের করে যে আমাদের কবুতর সেক্টরটাকে ডেভেলপ করতেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। যাই হোক, আমরা আজকে রোহিতপুরে আসছি আমাদের দুইজন প্রিয় কবুতর পালক ভাইয়ের কাছে, একজন মকবুল ভাই এবং অপরজন জিয়ার আলী ভাই। চলুন ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে জিয়ার আলী ভাই এবং মকবুল ভাইয়ের সাথে কিছু আলোচনা করব এবং সেই আলোচনা থেকে কবুতরের চিনার বিষয়ে আমরা কিছু টিপস নিব। আর আজকের আমরা প্রতিবেদনটা মূল বিষয় থাকবে টেডি কবুতর। আসলে টেডি কবুতর নিয়ে অসংখ্য অসংখ্য ইউটিউবে ভিডিও আছে। আজকে আমরা জিয়ার আলী ভাইয়ের কাছ থেকে এই টেডি কবুতর সম্পর্কে একটা বিস্তারিত বেসিক ধারণা নেব, যেটা আমাদের পরবর্তী জীবনে কবুতর বাজি করতে খুব সুবিধা হয়। সেই বিষয়ে আমরা জিয়ার আলী ভাই, আমরা আমাদের দুজন প্রিয় ভাই, আমাদের প্রথমে বসে আছেন, পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক, আমাদের মকবুল ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকেন। এখন আমরা ভাইয়া আপনার পরিচয়টা একটু দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম। সালাম প্রিয় দেশবাসী। সালাম প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জিয়ারউদ্দিন। আমার সালাম নেবেন এবং সাথে সবুর ভাই আছে এবং যারা আছে সবাই আমার সালাম নেবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আজকে আমরা প্রতিবেদনটা করতে যাচ্ছি একটা টেডি কবুতর ব্যাচের সম্পর্কে। যেহেতু আমি একটু কথা আগে বলে রাখি, টেডি কবুতরে যাওয়ার আগে আমি তাদের প্রয়াস জীবন কে কত বছর কাটিয়েছে, আমি তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই। তাদের মতো লোক আমাদের দেশে কবুতর নিয়ে আসছে কবুতর সেক্টরের মান ডেভেলপমেন্ট করার জন্য। তাদেরকে ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে মকবুল ভাই কাছে, মকবুল ভাই, আপনি কত বছর আসলে প্রবাস জীবন কাটিয়ে আসছেন আমাদের দেশে? আসলে প্রবাসটা তো মানুষের একটা বেদনাদায়কই, তারপরও প্রবাসটা দেখা গেছে যে আমাদের দেশের জন্য ভাগ্য উন্নয়নের জন্য একটা কাজ করে। সেই সূত্রেই আমরা প্রবাসে চলে গেছি, যেন দেশে অন্য মানুষের কর্মসংস্থান হয়। তো আল্লাহ পাক আমাদের ওইখানে কবুল করতে এই বিদায়। তো দীর্ঘদিন ছিলাম, মানে কত বছর? মোটামুটি 19 বছর। সেখানে 1994 ফার্স্টে আমি কুয়েতে ইন হই, 94 লাস্টে, 97 লাস্টে ব্যাক করি। তারপর কিছুদিন দেশে অল্প কয়েক মাস ছিলাম। তারপর 94 যে বন্যা হইল কিসে, 88 88 98 98 বন্যার পানি আসতেছিল, তখন থেকে আর কি রওনা করলাম সৌদির উদ্দেশ্যে। তো সেই সময় থেকে 2012 পর্যন্ত মানে ব্রেক করছি। 2012-তে আমি আসলাম আর কি এখানে, ওই আইসা বললাম আর কি। তারপরে আপনি আর যাননি? তারপর আর যাই নাই, তখনই মূলত কবুতর টবুতর নিয়ে আমরা আসছি। আমি আসার পর আপনি 2012 সালেই কবুতর বাংলাদেশে নিয়ে আসেন? জি। তখন আপনি কত পিস কবুতর নিয়ে আসছিলেন বাংলাদেশে আসার সময়? টোটাল ওখানে 21 পিস কবুতর ছিল। মাশাআল্লাহ। ভিউয়ার্স, একটা ইনফরমেশন দিয়ে দিই, 2012 সালে আমাদের মকবুল ভাই যখন সে কুয়েত থেকে ব্যাক করে, সেই মুহূর্তে সে সৌদি থেকে সরি মানে সৌদি থেকে যখন ব্যাক করে, তখন সে 21 পিস কবুতর নিয়ে আমাদের বাংলাদেশে আসে। ধরতে গেলে প্রথম দিকে যারা কবুতর নিয়ে আসছে তাদের ভিতর আমাদের মকবুল ভাইও একজন। যাক, ভাইয়ের প্রবাস জীবন ছিল 19 বছর। এখন আমরা জিয়ার আলী ভাইয়ের কাছে যাই। জিয়ার আলী ভাইয়ের প্রবাস জীবন কত বছর ছিল, জিয়ার আলী ভাই কবুতর সেক্টরে কিভাবে আসা, এ বিষয়ে জিয়ার আলী ভাইয়ের কাছে যাই। ভাইয়া, আপনি কত বছর ছিলেন? আসলে আমি তো প্রবাসে ছিলাম, আমি 2001-এর জানুয়ারির 3 তারিখে গেছি। আচ্ছা, এখন 2020 শেষ। মানে 2001-এর জানুয়ারিতে গেছিলেন? হ্যাঁ, তার মানে অলরেডি 20 বছর। 20 বছর। ভিউয়ার্স, আসলে আমাদের দেশের জন্য এই সকল লোক, যে আমাদের দেশে যে রেমিটেন্স গুলো আমাদের আসে, আসলে আমাদের প্রবাসে তাদের থেকে তাদেরকে আসলে অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে। তাদের সম্মান আমি মনে করি অনেক বেশি করে করা উচিত। তাদের এই ত্যাগ, সংসার থেকে, ফ্যামিলি থেকে, বাবা মা থেকে,
যাক, এই ইমোশনাল বিষয়গুলো আমরা পরে যাব। এখন আমরা আসলে জিয়ার আলী ভাইয়ের কাছ থেকে টেডি কবুতর সম্পর্কে কিছু ইনফরমেশন নিই। জিয়ার আলী ভাই, আপনার হাতে নিশ্চয়ই একটা টেডি কবুতর। হ্যাঁ, একটা টেডি কবুতর। আচ্ছা, আমরা নতুনরা একটা টেডি কবুতর যে আপনার হাতে, এটা আমি যেমন আমি কবুতর চিনি বিধায় আমি বলতে পারছি এটা টেডি কবুতর। হ্যাঁ, আসলে একটা নতুন ছেলে যে এটা টেডি কবুতর, সেই আসলে বাহ্যিক দিক মানে বাইরের কি জিনিসগুলো দেখে সে জাস্টিফাই করতে পারবে এটা টেডি কবুতর। আসলে ভাই টেডি কবুতর যারা এক ফিট দেখছে বা যারা পালে 1000 কবুতরের ভিতরে একটা থাকলেও চিনবে। আর যারা নতুন জি জি তাদের জন্য রিয়েল টিডি তো এখন ভাই আপনার 1500 উপরে নাম্বার আছে একের থেকে, মানে এক থেকে এটা এক থেকে 1000 নাম্বার পর্যন্ত। 1000 উপরে 1500 মানে 1500 প্লাস। আচ্ছা, এটা তো বিভিন্ন দেশের মানে আমাদের যে সৌদি বলেন, কুয়েত বলেন, দুবাই, ওমান, বিভিন্ন দেশের উস্তাদরা বিভিন্ন রকম নাম্বার দিয়ে দিছে। না, বিভিন্ন রকম নাম্বার বিভিন্ন ওস্তাদ দেয় নাই ভাই। তাহলে নাম্বারটা এটা নাম্বারটা আসছিল ট্যাকের উপরে ভিত্তি করে। আচ্ছা আচ্ছা, তো প্রথম ওই 1 2 3 এটার একটা যে বিরিটটা বানাইছে মিস্ত্রি রশিদ, তখন একটা ট্যাকের নাম্বার ছিল। জি ওই নাম্বারটি থেকেই নাম্বার শুরু হয়েছে। তারপরে পর্যায়ক্রমে আপনার গিয়া যত বেশি গেছে নাম্বার দেখছে সবাই ভাই নতুন কিছু, যে আমি আপনার কাছ থেকে টিডি নিচ্ছি আমি আর আপনার নাম বললাম না, আমি এটা দিয়ে উল্টা পাল্টা খরচ করে বাস একটু বৃত্তি কর্মী করে বাস এই জিনিসটারে অন্য একটা নাম্বার দিয়ে হালাইলাম, অন্য একটা নাম্বার দিয়ে নতুন আঙ্গিকে নতুন কিছু নিয়ে এলাম। টেডিটা নিয়ে আসছে। হ্যাঁ, আমার আর আসলে এখন আপনার কথাটা আমার এমন ছিল, ধরেন আপনি জিয়ার আলী ভাই, আপনার পার্সোনাল ট্যাগ আছে, হ্যাঁ আপনার টেডি কবুতর ফেমাস হলো বাংলাদেশে, হ্যাঁ আপনার প্রত্যেকটা কবুতরের ট্যাগ আছে, যে কোনো একটা পেয়ারের 10 9 এরকম একটা হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে এইটা এইভাবেই তো প্রসার করছে টেডি কবুতরের নাম্বারিং। আসলে কি টিডি যদি বলতে যান ধুমা কই থেকে ওঠে ভাই, যেখানে আগুন আছে সেখান থেকে ধোয়া ওঠে। সেখান থেকে ওঠে। তো এই টিডি কবুতরটা এমনই একটা কবুতর, এটা শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, এটা পৃথিবীর ভিতরে একটা ফেমাস কবুতর। আচ্ছা আচ্ছা, এটা সম্বন্ধে জানতে হবে। জি জি। আমি কিছু জানলাম না, আমি টিডি আইনা পারলাম, টিডি উড়াইলাম, কিন্তু কোনো কাজে লাগাইতে পারলাম না। তা আমার এই- নতুন ভিউয়ার্সদের সেটাই বলেন আপনি। এই টিডিটা আপনার প্রথম জানতে হবে টিডিটা কতদূর রিয়েল আছে। যদি রিয়েল আপনি চিনতে যান তাহলে এর চারি বলতে নখ, নখ নখে কি দেখতে হবে? নখে কি? নখ এই যে এই কালারটা, এটা তো আপনার একটা ধরতে গেলে একটা হালকা বাদামি কালার। হ্যাঁ ঠোঁটটা, ঠোঁটটা কি কালো হতে হবে না সাদা হতে হবে? না ঠোঁট প্লাস এই বোমা, এই তিনটার জন্য যদি মিলা যায় তাহলে এটা রিয়েল। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এইখানে এই পানটা থাকতে হবে রিয়েলের। আচ্ছা। রিয়েল যে টিডি, এই আচ্ছা, টিডির এবার এই পানটা থাকতে হবে। এখন আমি বলি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, প্রিয় ভিউয়ার্স, আসলে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, আমাদের এই কবুতরের পায়ের যে রং, কবুতরের ঠোঁটের রং এবং নাকের রং সেম হতে হবে। সেম হতে হবে। জিয়ার আলী ভাই, এইটাই তো আপনার কথা হ্যাঁ, ছিল। জিয়ার আলী না ভাই, জিয়ারউদ্দিন। হ্যাঁ, জিয়ারউদ্দিন ভাই, এটাই আসলে মূল বক্তব্য ছিল। যাক, এছাড়া আমরা কি কি জিনিস লক্ষ্য করে কবুতর আমরা চিনতে পারবো? মানে আসলে ভালো মানের তো শেষ নাই। পাকিস্তানে বড় বড় ওস্তাদরা, কোন ওস্তাদে বলতেছে আপনার 34টা পয়েন্ট আছে, যেরকম আমার ওস্তাদ আমার হাতের ডাইনে বসা আছে, সে আমার বাপে পিতৃ সমতুল্য, সে আমার পিতৃ সমতুল্য। হ্যাঁ, আমার ওস্তাদ বসা আছে আমার হাতের ডাইনে, সে উপরে আল্লাহ, তারপর আমার মা বাপের দোয়া, প্লাস আমার ওস্তাদের পাঁচ চরণ দলে আমার মাথায় নিয়েই আমি বলতেছি, প্লাস ওস্তাদ হলো পিতৃ সমতুল্য। আমার যতটুকু শিক্ষা দিছে, এখন আমি আমার ওস্তাদের ভালো একজন সার্গিত হইতে পারিনি, আমি মনে করি। তারপর আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ। তবে আমি আমার বিরুদ্ধে যে ইনফরমেশনগুলো আছে, আমি হাইফেলারে যারা আছে সবার সাথেই শেয়ার করতে হয়। প্রথমে একটা ভালো কবুতরের বিষয়টা হলো পাখির উপরে আসবে। আপনার এই 3টা পাখি হলো হাওয়া বানাবে, 7টা পাখি হাওয়া বানাবে ভাই? এই 3টা পাখি হাওয়া বানায়। 3টা বলতে এই 3টা? এই 3টা পাখি হাওয়া বানায় একটা কবুতরের। আচ্ছা আচ্ছা। তারপর হলো আপনার এই 7টা পাখি হাওয়াটা ফিল্টার করে। ফিল্টার বলতে মানে মাইনাস করে ফেলে? না, পরিশোধিত করে। আচ্ছা আচ্ছা। আর এই যে টিউব, এই টিউবে কবুতরের উপরে দাঁড়া করায়। যেই কবুতরের যে টিউবগুলো যত ভালো, মাশাআল্লাহ, সুন্দর ইনফরমেশন। ওই কবুতরটা উপরে, হ্যাঁ
ওই কবুতরটা উপরে তত ভালো দাঁড়াবে। শুধু টিউব ভালো হলেই হবে না, এইভাবে টানলে দেখতে হবে এইখান থেকে ফাঁক যাতে না হয়। দেখেন কবুতরটা ফাঁক নেই কোনো, টিউব। আপনি কোন গ্যাপটা দেখান আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। এই যে এই যে এখানের যে গ্যাপগুলো আছে, এই যে এখান থেকে যদি হাওয়া বাইরে যায়, এই যে গ্যাপ, হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে যদি হাওয়া বাইরে যায় কবুতরটা উপরে দাঁড়াইতে পারবে না, লং টাইম দাঁড়াইতে পারবে না, কবুতরটা নেমে এসে পড়বে। আর এর বিরতে পাখির বিরতে আপনার গিয়া পুরের বিরতে অনেক আছে। দেখেন আমি হাত দিয়েছি নিচে, দেখা গেছে, দেখেন আমার নুঙ্গুল দেখা গেছে। যদি নুঙ্গুলে দেখা যায় এই কবুতরটা অনেক ভালো মানের কবুতর। দেখেন কবুতরের পাখনাটা আমি ধরছি ভাইব্রেশন করতেছে। এটা একটা ভাইব্রেশন থাকলে কি বুঝবো আমরা? এটা মানে যদি পাখাটা ধরে টান দিলে যদি পাখা ভাইব্রেশন করে, তাহলে এটা একটা ভালো মানের কবুতর। আচ্ছা, এটা যদি আমরা ধারণা করতে পারি যে ম্যাক্সিমাম ভালো কবুতরগুলো পাখা কাঁপবে, ভাইব্রেশন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর ইনফরমেশন। তারপরে এখানে আসছিল আপনার পরের ব্যাপারটা। এখানে আমরা তো এই তীরপোর, তরলপোর, রানী এই পোর, গোলপোর, লম্বাপোর এইসব বলি, কিন্তু আসলে তা না। আপনার এটা হলো আপনার একটা রাজাপরের কবুতর। রাজাপর কিভাবে চিনবো? এটা 9 নাম্বার আর 10 নাম্বার পটটা সমান। 9-10 যে পটটা সমান, এটা হলো রাজাপর কবুতর। ক্লিয়ার করে দেখেন, এই তো এই দুইটা পট। হ্যাঁ হ্যাঁ, 9-10 সমান যে পটটা থাকবে সেটা হলো রাজাপর। আর এই তো এই 9-10 যেটা সমান সেটা রাজাপর। আর আপনার গিয়া যদি 9-10 8 তিনটা পর সমান থাকে সেটা হলো শাহীপর। শাহীপরের কবুতর আরো ভালো, আরো বেশ। মানে 8, 9, 10 তিনটা পর যেটা ভালো হয় সেটা হলো শাহীপর। শাহীপরের কবুতর আরো বেশ। আর আপনার 8 আর 10 যেটা সমান, 9 নাম্বারটা বড়, ওইটা হলো রানীপর। রানীপর কবুতরটা যারা হাইফেলের বাজি খেলবেন বিশেষ করে, তারা রানীপরের কবুতরটাই বাজিতে দেওয়ার চেষ্টা করবেন। আরেকবার বলেন রানীপরটা কোনটা বললেন? রানীপরটা 8 নাম্বার আর 10 নাম্বার পর দুইটা সমান থাকবে, 9 নাম্বার পরটা একটু বড় থাকবে, এটা হলো রানীপর। রানীপরের কবুতরটা সবসময় বাড়ির উপরে ঘেরাও অনেক ছোট হয়, আর হাইফেলার ঘেরা যত ছোট হয় ওই কবুতর তত বেস্ট। মাশাআল্লাহ, এই রানীপরের কবুতর গুলোই আপনারা বাজিতে দেওয়ার চেষ্টা করবেন। আর 4 নাম্বার হলো কাপ্তানপর। কাপ্তানপর হলো আপনার এই 10-এর থেকে এভাবে নাইমা সিরিয়াল বাই নাইমা ছোট হয়ে আইসা পড়বে। ঠিক আছে, ওই কবুতর গুলো আবার অনেক বেশি দৌড়াইবে, বাজে কম ধরবে। আচ্ছা, তার মানে 10 পর বড়, 9 ছোট, হ্যাঁ তার থেকে একটু ছোট, এইভাবে বললেন। এটা পটটার নাম কি? এটা হলো কাপ্তানপর। মাশাআল্লাহ, একটা গুড ইনফরমেশন। প্রিয় ভিউয়ার্স, আমি আমার কাপ্তানপরের কবুতর গুলো দেখবেন অতিরিক্ত দৌড়াইবে, অনেক স্পিরিট বেশি থাকবে, অতিরিক্ত দৌড়াইবে। আর যারা বাজি খেলেন, হাইফেলার বাজি খেলতেছেন, এখন আমরা বাইরে বাজি করছি, প্লাস আমি আলকাসিম ডিস্ট্রিক্ট যে ক্লাব আছে ওই ক্লাবের উপদেষ্টা বর্তমানও আছি, দোয়া করবেন। আর টিডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি টিডি কবুতর, এটা অত্যাধিক সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে একটা ফেমাস কবুতর। এই কবুতরটার আপনার 4 থেকে 5টা চোখের কবুতর হয়। সবচেয়ে আপনারা টিডির এই দেখতেছেন, এটা গোলাপি সেটের একটা টিডি, এটা মিয়া নাজিরের টিডি। একটু চোখটা ভালো করে ধরেন না, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা মিয়া নাজিরের টেডি। হ্যাঁ, মিয়া নাজিরের টেডি। আপনার টেডি কবুতরের গোলাপি সেট, লাল সেটের কবুতরগুলি আপনারা কালেকশন করবার চেষ্টা করবেন। প্লাস টিডি হইলে এই পানটা হইতেই হবে, মাস্ট, এর বিকল্প কোনো কিছু নাই। এই পানটা, এই ভিটা একটা ভি। এখন প্রিয় ভিউয়ার্স, আসলে এই একটা ইনফরমেশন যে ভালো টেডির একটা ভি আকৃতির পিঠের পরে একটা ছাপ থাকবে, এটা আমরা লক্ষ্য করব। আর এই কবুতরগুলো আমরা কখনো হাতছাড়া করব না, এগুলো আমাদের নিজেদের সংরক্ষণে রেখে দেব। যাক, পরবর্তী বিষয়ে যাই। আর আপনার টেডির এখান দিয়ে চুচের এখান দিয়ে দেখতেছেন, এখান দিয়ে সাদা হইতেই হবে মাস্ট। প্লাস যে এখান দিয়ে সাদা হইতে হবে 2টা 4টা, আর এই যে এখান দিয়ে 2টা 4টা সাদা হইতে হবে। আর প্লাস সবচেয়ে বড় ইনফরমেশন, টিডি একবার একটা আপনার এই জাকের সাথে ক্রস করছিল। এই দেখেন এটার ভিতরে যে একটা কালো পর আছে, এই দেখেন এই পটটা কিন্তু কালো। টিডির কিন্তু পটটা এরকম বাদামি যেটা হবে সেটাই রিয়েল, অনেক ভালো মানের টিডি। এই বাদামি দেখেন, এটা কিন্তু কালো না,
হ্যাঁ এর ভিতরে একটা পাক কালো, আর কোনোখানে কালো না, এটা পুরো সেটটা চাপ সবই বাদামি, একটা পুরো কালো। এই দেখেন, যদি একটা পুরো কালো না হয় সেটা টিডিই না। আচ্ছা আচ্ছা, মানে পরের ভিতরে একটা পর ফুল কালো থাকতে হবে, তাই তো? একটা পর অথবা এখানের একটা পশম, গাড়ের একটা পশম, বা এই চটের একটা পশম, একখানে না একখানে কালো একটা স্পট থাকতে হবে। এটা কি কালো স্পট না লাল স্পট? কালো কালো কালো। কালো, কারণ এই টিডি কবুতরটা যখনই আপনার জনসিরা মাদি আর প্লাস আপনার মিসে জালদার দিয়ে ক্রস হয়, জালদার দিয়ে ক্রস করে, তখন ওই সময় ব্রিডের ওই সময় আপনার ওই জনসিরা মাদিটারে একবার একটা জাক কবুতর ক্রস করছিল, যার কারণে আজ অব্দি একটা না একটা পোর অথবা একটা পশম যেখান থেকেই হোক কালো বাইরে হবেই, মাস্ট। আচ্ছা যাক, এখন এই কালো আর- বিষয়টা একবার একটু ক্লিয়ার করবেন নতুনদের উদ্দেশ্যে। কালো কোন কালোটা আসলে? এই তো এই যে দেখতেছেন এখানে কালো, কালো বলতে তো একটাই বোঝায়, একটা পাখা। একটা পাখা হোক, একটা গাড়ি, একটা পৈর হোক, ধরেন এই আমি একটা পৈর উঠেই দেখাই, ধরেন এরকম একটা পৈরি হোক, একটা পৈর হোক, কিন্তু কালো হইতে হবে মাস্ট, এরকম। গুড ইনফরমেশন। তারপরে আমরা কবুতরের একটু হাড্ডি, বুকের হাড্ডিটা বিষয় একটু আসলে হাতটা খালি আমরা বড় বিট চাই, কিন্তু বড় বিট চাইলে হবে না, এটা দেখতে হবে যে গোল হইয়া আপনার তরোয়ালের মতো, তরোয়ালের মতো দেখেন বড় হইতে হবে, প্লাস তরোয়ালের মতো বেগানো হবে। জি জি। এখান থেকে আইসে দেখেন একটা ডেউ উঠছে, দেখেন আমার 8টা ডেউর মতো উঠে গেল, হ্যাঁ, এখান থেকে ডেউ হইতে হবে। এটা হলো একটা ভালো কবুতরের চিনার একটা ভালো লক্ষণ। আচ্ছা, এখানে একটা জোরের বিষয় থেকে, জোর ফাঁকা বন্ধু যে হাড্ডির পরে যে জোরটা থাকে, এই গ্যাপটার ব্যাপারে কিছু আপনার কি ইনফরমেশন দিবেন? আসলে কি, জোর যদি আপনি যে কবুতরটা ফাঁকা থাকবে ওই কবুতরটার আপনার এনার্জি কম থাকবে, আচ্ছা আচ্ছা, এবার বসে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। বসে পড়ার সম্ভাবনা বেশি থাকবে, বাজে ধরার সম্ভাবনা বেশি থাকবে, প্লাস আপনার জ্বর তুফানে মাইর খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে সেক্ষেত্রে আমরা জোর বন্ধ কবুতর আমরা সিলেকশন। হ্যাঁ, সিলেকশন করবেন। আর সাথে সাথে আপনার যে পাউটা দেখতেছেন, পার ভিতরে আপনার বাড়িতে বসার জন্য কবুতরের মেন হলো পাউ। জি। এই যে পাউটা দেখতেছেন, এটা কিন্তু জাবুনি, জাবুনি বলতে? জাবুনি লাল। মনি কালার। হ্যাঁ, জামনি কালার, যেটা হ্যাঁ। উর্দুতে বলে জামনি কালার, হ্যাঁ। আমাদের এখানে বলে কালচাপা, লালচাপা, যা একটু হ্যাঁ। বলে। আর এর ভিতরে দেখেন পুঁটি মাছের আইসটার মতো আইসটা আছে। আছে। এখন আমার কাছে প্রশ্ন, এখানে আঁশটা কয়টা থাকলে ভালো একটা কবুতরে? না, আইসটা যে কটা হোক সেটা দেখার বিষয় না, আইসটা থাকলেই হলো বেস্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আপনার এই পাউটা জাবুনি কালার হলেই হলো, আচ্ছা আচ্ছা পেলার চারিগুলো একটু বড় হবে, আচ্ছা আচ্ছা, নখগুলো একটু বড় হবে। বড় হবে, তবে এটার নখটা আপনার গিয়ে পাকার ভিতরে তো, তারপর মোটামুটি বেস্ট, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আমরা পাকটা জানলাম, এখন আমরা লেজের সম্পর্কে যদি কিছু বলতেন ভাইয়া, লেজ কেমন হলে কবুতর কেমন উঠবে, কেমন? আসলে হাই ফেলার যদি লেজ বন্ধ দুম হয়, ওই কবুতরটা অনেক বেস্ট, ভালো ফেলাই করে, প্লাস আপনার গিয়া ওই কবুতরটার বাজেও সহজে ধরতে পারে না, প্লাস বাতাসেও আপনার করতে পারে না, এই কবুতরটা মাইর খাওয়াইতে পারে না। আমাদের হাই ফেলার কবুতর তো মহাকাশে উড়ে ভ্যানিশে থাকে, তো এখানে আপদ বিপদ অনেক বেশি থাকে। আমরা একটা বাস সচরাচর দেখি না, সেটা হলো শাহিন বাস। এই শাহিন বাসটাই আমাদের হাই ফেলার কবুতরটার বেশি ক্ষতি করে। আচ্ছা। আর তার চেয়ে একটা বড় ক্ষতি করে আপনার একটা ইগল আছে, সেটা হলো, ইগলটার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, ওইটা খাই শুধু বাস আর কবুতর, ইগলে। আচ্ছা। ওইটা আপনার গিয়া মহাকাশী কবুতর গুলো যেখানে ভ্যানিশে থাকে ওখানেই ওর অবস্থান। আচ্ছা। ওই একদিন উঠলে আপনার 15 দিন, এক সপ্তাহ উপরে থাকতে পারে। আচ্ছা। ওই বাস সম্পর্কে আমরা হয়তো পরে জানবো। আমরা যে বিষয়টা ছিলাম ভাইয়া, এখন লেজ, ছোট লেজের কবুতর ভালো না বড় লেজের কবুতর? অবশ্যই ভাই, আপনার গিয়া লেজ বড় হইতে হবে, লেজেতে পাখাটা, এই পাখাটা আছে, পাখাটা একটু যদি বড় হয়, দেখেন এটা সমান সমান, যদি আমরা বড় না পাই সমান সমান নেওয়ার চেষ্টা করবো হাই ফেলারে, মানে লেজ এবং পাক সমান সমান। সময় রাখার চেষ্টা হ্যাঁ। করবো। আর সবচেয়ে বড় আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আমি আজকে, আপনি দেখেন এই কবুতরটা বাইসের নৌকার মতো, হুম। বাইসের নৌকার মতো, হ্যাঁ, নৌকার মতো ঠিক। যেই কবুতরটা বাইসের নৌকার মতো দেখবেন পিঠটা বা সাইরা দিলে বাইসের নৌকার মতো লেজ পাক সমান, ওটা অনেক ভালো মানের একটা কবুতর। মাশাআল্লাহ।
আর কি টেডি কবুতর সম্পর্কে আর কোনো ইনফরমেশন দেবেন ভাইয়া? যদি আপনি চোখের সম্বন্ধে জানতে চান আমি চোখের সম্বন্ধে বলতে পারি। টেডি তো সবচেয়ে বেস্ট চোখ হলো আপনার, চোখ তো আপনি 4 প্রকার চোখের কথা বললেন। হ্যাঁ এর এক্ষেত্রে আপনি এই চোখের যে গুণাবলী, সে কি কি গুণাবলী থাকা লাগবে একটা কবুতর চোখের ভিতরে? দেখেন টেডির তো চোখের, এটা মিয়া নাজির টেডি। হ্যাঁ মিয়া আমি নাজির এটা সাকি টেডি। টেডি কিভাবে চিনবো? আসলে শাকি টেডির কল্লাটা একটু লম্বা থাকে। মানে গলা লম্বা থাকে। হ্যাঁ কল্লাটা একটু লম্বা, শাকি টেডির কল্লাটা একটু লম্বা। যাক, একটা গুড ইনফরমেশন যে সাকি টেডির থেকে মিয়া নাজির টেডির গলাটা লম্বা থাকে। না, মিয়া নাজির টেডির এই গলাটা হলো খাটো দেখতেছেন, মিয়া নাজিরেরটা খাটো, আর সাকিরটা একটু লম্বা হয়, সাকিরটা লম্বা। একটু দানুর গেটআপ হ্যাঁ, অন্যরকম। আর এইখান দিয়ে এই ফাটাটা আছে না, হুম, আপনি তো এখান থেকে দেখা যাচ্ছে দুইটা একটা, তাই না? হ্যাঁ, এই তো দেখতেছেন দুইটা একটা, কিন্তু ওখান থেকে একটু চট বেশি আসছে। এখান থেকে একটা না, সাকিরটাই। সাকিরটা একটু স্টিকের মতো হয়ে নামে। যাক, আমরা খুবই ইনফরমেশন গুলো, সুন্দর সুন্দর ইনফরমেশন জিয়ার ভাইয়ের কাছ থেকে নিলাম, এবং আমরা পরবর্তী একটা ভিডিও করব আমাদের জিয়ার ভাইয়ের উস্তাদ যাকে সম্বোধন করে, গুরু শিক্ষক যাকে সম্বোধন করে, আমাদের মকবুল ভাই। আসলে মকবুলের কাছ থেকে আমরা অনেক লাল চোখ কবুতর বিষয়ে আমরা কিছু ইনফরমেশন আপনাদের দিব। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওটা মকবুল ভাইয়ের লবকে করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।